আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে বানাচ্ছি চিকেন স্যুপ, যেটা রেসিপিটা অনেকটাই ক্রিম অফ চিকেন স্যুপের মতোই। টেক্সচারটা অনেক ক্রিমি হয় স্যুপটার, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটা ক্রিমি, মানে ঘনত্ব হয়েছে স্যুপটা, খেতেও অসাধারণ লাগে। তো এখানে আমি একজনের পরিমাণ স্যুপ বানিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমার একটা মাঝারি সাইজের গাজর, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, অল্প কিছু রসুন এবং গোলমরিচ গুঁড়া এবং 1.5 কাপ পরিমাণ দুধ লাগছে। এখানে আমি মুরগির বোনলেস মাংস থেকে 6 থেকে 7 পিস নিয়ে নিলাম। নিয়ে এটাকে একটু বয়ল করে নিব 10 মিনিটের মতন। বয়ল করে তারপরে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা একদম হালকা ভেজে নিচ্ছি লবণ দিয়ে। তারপর অন্য একটা কড়াইয়ে আমি এখানে কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচিটা। পেঁয়াজ ও রসুনগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি গাজরের টুকরো দিয়ে দিচ্ছি। গাজরের টুকরোগুলো দিয়ে হালকা ভেজে নেব 2 থেকে 3 মিনিট। ভেজে নেওয়ার পর আমি চিকেন স্টক এবং চিকেনগুলি দিয়ে 10 মিনিটের মতো একটু বয়ল করে নিব। এই সবগুলো উপকরণ ঠান্ডা করে ব্লেন্ড করে নিব, ভালো করে মিহি ব্লেন্ড করে। তার সাথে ওই 1.5 কাপ পরিমাণ দুধ অ্যাড করে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন তার উপরে আরও কিছু গাজর আমি দিয়ে দিলাম, আর তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 চামচ পরিমাণ, যাতে মিক্সচারটা অনেক সুন্দর ক্রিমি এবং ঘন হয়ে আসে। এই তো আমার স্যুপের মিক্সচারটা অলরেডি অনেকটাই ক্রিমি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিব 1 চিমটি পরিমাণ এবং একটা থাই পাতার 4 ভাগে করে কেটে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ভিউয়ার্স থাই পাতাটা দিতে, এটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো তারপর 2-3 মিনিট রেখে নামিয়ে ফেলবো। আমার স্যুপ রেডি। এই তো স্যুপটা যেমন দেখতে খুবই ক্রিমি, খেতেও অসাধারণ লাগে। আপনারা চাইলে মাশরুম ব্যবহার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।